জামাত তেল নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে কৃত্রিমভাবে বিভিন্ন জায়গায় লাইন। ১০০-র মধ্যে ৯৫টা বাইকের ভিতরে তেল আছে। জামাতের এক উপজেলার আমির তিনি বাইকে তেল নিতে গেছেন, ফুল ট্যাঙ্কির তেল থাকা সত্ত্বেও। এই হলো কৃত্রিম সংকট দেখানোর একটা প্রবণতা। জামাত একটা অসভ্য রাজনৈতিক সিস্টেম। জামাত কখনো নারীদেরকে সম্মান করতে পারে নাই। জামাত কখনো নারীর অধিকার নিয়ে কথা বলতে পারে নাই। ইসলামের নাম বলে, ইসলামের কথা বলে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে নারীদেরকে সম্মান দিছে, কিন্তু সেই জায়গায় অসম্মানিত করে ইসলামের নাম নিয়ে জামাত ইসলাম। তারা ইহুদি খ্রিস্টানদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য উদ্দেশ্যে আছে। এই তেল নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে কৃত্রিমভাবে বিভিন্ন জায়গায় লাইন। আপনি খোঁজ নিয়ে দেখেন, ১০০-র মধ্যে ৯৫টা বাইকের ভিতরে তেল আছে। ৯৫টা বাইক, কোনোটা ফাঁকা নাই। এমনকি জামাতের এক উপজেলার আমির তিনি বাইকে তেল নিতে গেছেন, ফুল ট্যাঙ্কির তেল থাকা সত্ত্বেও সেখানে বলতেছে আবার ২০০ টাকার তেল দেন। তো বেচারা কি করবো, ২০০ টাকার তেল দিতে গিয়া মাত্র ৭৮ টাকার তেল দিছে, এরপরে আর তেল যায় না, একদম ভরে গেছে, উপর দিয়ে পড়তেছে টাঙ্কি গড়ায়া। তো ওইটা যদি লাগায় তাহলে ওখানে যে জায়গাটুকু আছে যে টাঙ্কির মুখটা লাগাবে, তো সেই জায়গায় ১০ টাকার তেল আঠে, তাহলে ৬৮ টাকার তেল আটতো, সেই জায়গায় ৭৮ টাকার তেল দিছে, তারপরে উপর দিয়ে উতলায় পড়তেছে, ভেসে যাচ্ছে। এই হলো কৃত্রিম সংকট দেখানোর একটা প্রবণতা। আমি আগেই বলছি যে জামাত একটা অসভ্য রাজনৈতিক সিস্টেম। এই অসভ্য রাজনৈতিক সিস্টেমে যারা পা দিবে, কি এটাতে তারা চর্চা করবে, তাদের চরিত্র তাদের বুঝতে হবে। এদেশে আইনের শাসন আছে, সেই জন্য একজন নারী হিসেবে বিবেচনা করে এবং ছোট বাচ্চার মা হিসেবে বিবেচনা করে তাকে কোর্ট জামিন দিয়েছে। কিন্তু একজন অপরাধী হিসেবে সে অপরাধী। একটু কতটুকু দুশ্চরিত্রের মানুষ হইলে একজন নারী হয়ে আরেকটা নারীকে এ ধরনের আচরণ করতে পারে, এটা কতটুকু দুশ্চরিত্রের মানুষ হইলে। এই বিবেচনার দায়িত্ব জনগণের কাছেই থাকবে। জামাত কখনো নারীদেরকে সম্মান করতে পারে নাই। জামাত কখনো নারীর অধিকার নিয়ে কথা বলতে পারে নাই, অথচ তারা ইসলামের নাম বলে, ইসলামের কথা বলে। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে নারীদেরকে সম্মান দিছে, কিন্তু সেই জায়গায় অসম্মানিত করে ইসলামের নাম নিয়ে জামাত ইসলাম। তার মানে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টায় আছে। তারা ইহুদি খ্রিস্টানদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষ্য উদ্দেশ্যে আছে।